আসসালামু আলাইকুম। যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে ইসাইট বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট এবং কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কুয়েতে বসবাসরত প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন দেশের প্রবাসীদেরকে ফৌজদারি মামলা এবং বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত থাকার অপরাধে প্রায় 13,000 প্রবাসীকে নিজ নিজ দেশে প্রেরণ করেছে কুয়েত সরকার। কুয়েতে যে সকল প্রবাসীরা বসবাস করতেছেন তাদের মধ্য থেকে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ফৌজদারি মামলা এবং বিভিন্ন অপরাধ কর্মের সাথে যারা জড়িত ছিলেন 2020 সালে 27শে অক্টোবরের সময়ের মধ্যে প্রায় 13,000 প্রবাসীকে তাদের অপরাধ কর্মের কারণে নিজ নিজ দেশে প্রেরণ করেছে কুয়েত সরকার। বর্তমানে আরও 900 জন পুরুষ এবং মহিলা কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। তাদেরকেও তাদের অপরাধ কর্মের কারণে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। যারা বর্তমানে কুয়েতে বসবাস করতেছেন, আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন, গতকালকে আমরা একটি নিউজ দিয়েছি। কুয়েতে বর্তমানে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কুয়েত সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন এলাকায় বর্তমানে অভিযান পরিচালনা করা হচ্ছে। 18 নম্বর এবং 20 নম্বর আকামাদারি যারা রয়েছেন, নিজ নিজ কফিল অথবা নিজ নিজ কোম্পানিতে যারা কাজ করতেছেন না, বিভিন্ন জায়গায় কাজ করতেছেন বাহিরে, তাদেরকে অ্যারেস্ট করে নিজ নিজ দেশে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কুয়েত সরকার। এবং কুয়েতে যারা রেসিডেন্সি আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই যে সকল বাংলাদেশি প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই কুয়েত সরকারের যে রেসিডেন্সি আইনগুলো রয়েছে আপনারা অবশ্যই সেগুলো মেনে চলবেন। কুয়েতের জিলিপ এলাকায় বিভিন্ন দেশের প্রবাসীদের বসবাসের কারণে কুয়েতের জিলিপ আব্বাসিয়া এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে গেছে বলে জানিয়েছে কুয়েতের লোকাল টাইমস। সেখানে বসবাসরত কুয়েতি নাগরিকেরা অভিযোগ জানিয়েছে যে সকল প্রবাসীরা ব্যাচেলরভাবে সেখানে বসবাস করতেছেন এবং বিভিন্ন বসবাসরত ভবনের নিচে দোকানপাট, বিভিন্ন গ্যারেজের কারণে সেখানে চলাচল করা এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কুয়েত সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে যাতে করে জিলিব এলাকাকে বসবাস উপযোগী করে তোলা হয়। অবৈধ যে সকল দোকানপাট রয়েছে, বিভিন্ন গ্যারেজ রয়েছে, সেগুলো যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। বিদেশ থেকে কুয়েত বিমানবন্দরে ফ্লাইটে ভ্রমণকারীদের অবশ্যই কোয়ারেন্টাইন থাকতে হবে বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য অধিদপ্তর। কোয়ারেন্টাইনের বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা পরিস্থিতির কারণে গত 7 মাস সময়ে বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা আসছেন তাদের মোট হিসাব প্রায় 2,25,580 জনের মতো। বিভিন্ন দেশে বসবাসরত এবং কর্মরত বাংলাদেশি প্রবাসীরা করোনা পরিস্থিতির কারণে অনেকেই চাকরি হারিয়ে এবং অনেকেই ছুটিতে এসে বাংলাদেশে আটকে গেছে। যারা বাংলাদেশে ছুটিতে গিয়ে আটকে গেছে বিভিন্ন কারণে তারা এখন বিভিন্ন দেশে তাদের কর্মস্থলে যেতে পারতেছে না। সেজন্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে বিভিন্ন দেশ থেকে যে সকল প্রবাসীরা বাংলাদেশে ফেরত এসেছে তাদের মধ্য থেকে আরব আমিরাত এবং সৌদি আরব থেকে অধিক পরিমাণে বিদেশি নাগরিকেরা, যারা বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা যেখানে কর্মরত ছিলেন সেখান থেকে সৌদি আরব এবং আরব আমিরাত থেকে অধিক পরিমাণের প্রবাসীরা বাংলাদেশে ফেরত এসেছে। সৌদি আরব থেকে প্রায় 60,000-এর উপরে প্রবাসীরা বাংলাদেশে ফেরত আসছে। আরব আমিরাত থেকেও 60,000-এর মতো প্রবাসীরা বাংলাদেশে ফেরত আসছে। কুয়েত থেকে করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে এবং ছুটিতে প্রায় 10,000-এর মতো বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত গিয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে দেব গত 24 ঘন্টার কুয়েতের সর্বশেষ করোনা আপডেট। কুয়েতে গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে 760 জন। কুয়েতে এ নিয়ে সর্বমোট করোনা রোগী শনাক্ত হয়েছে 1,24,666 জন। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কুয়েতে আজকে পর্যন্ত করোনাক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে 766 জনের। গত 24 ঘন্টায় কুয়েতে করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে 552 জন। কুয়েতে আজকে পর্যন্ত করোনাক্রান্ত রোগীদের মধ্য থেকে সর্বমোট সুস্থ হয়েছে 1,15,475 জন। এই ছিল আমাদের কাছে কুয়েতের গত 24 ঘন্টার সর্বশেষ করোনা আপডেট। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদের আবারও সাইট বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আবারও আপনাদের সামনে হাজির হব গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।